أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পড়ছি ইসলাম ও নৈতিক শিক্ষা আদর্শ জীবন চরিত্র। মুসলিম মনীষী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট ওহীর সূচনা হলো ইকরা, আপনি পড়ুন শব্দ দিয়ে। এই জন্য ইসলাম শিক্ষায় প্রশিক্ষণ, জ্ঞান ও জ্ঞানীদের অনেক মর্যাদার কথা রয়েছে। আল কোরআনকে বলা হয়েছে হাকিম, বিজ্ঞানময়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অন্বেষণ করা ফরজ। ইবনে মাজাহ। শিক্ষা বিস্তারের লক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দারুল আরকামে নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। মদিনায় হিজরতের পর মসজিদে নববীর বারান্দায় ৭০ জন শিক্ষার্থীর সমন্বয়ে সুফফা নামে একটি শিক্ষানালয় গড়ে তোলেন। মক্কা বিজয়ের পর মসজিদে নববী জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র হিসাবে আত্মপ্রকাশ করে। সেখানে সুদূর পারস্য, রোম, কুফা, বসরা, বাগদাদ, সিরিয়া ও মিশর থেকে শিক্ষার্থীরা এসে জ্ঞানের জন্য ভিড় জমাত। জ্ঞানার্জন ও জ্ঞান বিস্তারের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বিভিন্ন দেশে পাঠাতেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের পর তার আদর্শে উজ্জীবিত হয়ে মুসলমানগণ জ্ঞান বিজ্ঞান চর্চাকে আরো মহিমান্বিত করে তোলেন। জ্ঞানের প্রদীপ বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগার। আব্বাসী খলিফা মামুন কর্তৃক প্রতিষ্ঠিত বাইতুল হিকমার মাধ্যমে পৃথিবীতে বিভিন্ন ভাষায় রচিত বইগুলো আরবিতে অনুবাদ করা হয়। শাসকদের সর্বাত্মক প্রচেষ্টার ফলে ইতিহাস, চিকিৎসা, জ্যোতিষবিদ্যা, পদার্থ, রসায়ন ও গণিত শাস্ত্রে মুসলিম মনীষীগণ বিশেষ অবদান রাখতে সক্ষম হন। ফলে মুসলিমগণ জ্ঞান ও বিজ্ঞানের স্বর্ণ শিখরে আরোহণ করেন। শিক্ষাক্ষেত্রে মুসলমানদের অবদানের কথা মানব ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। মুসলমানগণ হাদিস, তাফসির, ফিকহ, ইতিহাস ও দর্শন প্রভৃতি শাস্ত্রেও অবিস্মরণীয় অবদান রাখতে সক্ষম হয়েছেন। হাদিস শাস্ত্রে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা, ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা, দর্শন শাস্ত্রে ইমাম গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা, তাফসির শাস্ত্রে ইমাম ইবনে জারির তাবারির রাহমাতুল্লাহ অবদান সর্বাধিক উল্লেখযোগ্য। পাঠ ১০। ইমাম বুখারী। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা এর নাম মুহাম্মদ, উপনাম আবু আব্দুল্লাহ, পিতার নাম ইসমাইল, দাদার নাম ইব্রাহিম, উপাধি আমিরুল মুমিনুন ফিল হাদিস, হাদিস বর্ণনায় মুমিনদের নেতা। তিনি ইসলামী সভ্যতা ও সংস্কৃতির লালন কেন্দ্র বুখারী নগরীতে ১৩৪ হিজরি ১৩ শাওয়াল ৮১০ খ্রিস্টাব্দে ২১শে জুলাই জন্মগ্রহণ করেন। বাল্যকালেই তার পিতা ইন্তেকাল করেন। মায়ের স্নেহ ও ভালোবাসায় তিনি বড় হন। জ্ঞানার্জন। বাল্যকাল থেকে জ্ঞানের প্রতি তার ছিল প্রবল আগ্রহ। তিনি খুব তীক্ষ্ণ মেধাবী অধিকারী ছিলেন। ফলে ৬ বছর বয়সেই পবিত্র কোরআন হিফজ মুখস্থ করে ফেলেন। ১০ বছর বয়স থেকেই হাদিস মুখস্থ করা আরম্ভ করেন। ১৬ বছর বয়সেই তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ও আল্লামা ওয়াকি এর লেখা হাদিস গ্রন্থদ্বয় মুখস্থ করেন। অতঃপর তিনি তার মা ও ভাই সহ হজ করতে পবিত্র মক্কা নগরীতে গমন করেন। সেখানে তিনি হিজায়ের মুহাদ্দিসগণের কাছ থেকে হাদিস শাস্ত্র শিক্ষা লাভ করেন। একাধারে ৬ বছর হাদিস বিষয়ে জ্ঞান লাভ করার পর তিনি হাদিস সংগ্রহ করার জন্য কুফা, বাগদাদ, বসরা, মিশর, সিরিয়া, আসকালান, হিমস, দামিশক ইত্যাদি স্থানে গমন করেন।
তিনি লক্ষাধিক হাদিস সনদসহ মুখস্থ করেন। তিনি স্বাধীন চেতা ও আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি ছিলেন, বিধায় কোনো রাজা বাদশাহের দরবারে গমনাগমন করতেন না। বুখারী শরীফ সংকলন। ইমাম বুখারী দীর্ঘ ১৬ বছর সাধনা করে ৬ লক্ষ হাদিস থেকে পরীক্ষা নিরীক্ষা করে ৭,২৭৫টি হাদিস বুখারী শরীফে লিপিবদ্ধ করেন। প্রত্যেক হাদিস লেখার পূর্বে তিনি অজু ও গোসল করে ২ রাকাত নফল নামাজ পড়তেন। অতঃপর ইস্তেখারা, স্বপ্নে কল্যাণকর বস্তু পাওয়ার আবেদন করতেন। বিশুদ্ধ মনে হলে সেই হাদিস লিখতেন। হাদিস বিশারদ ও উলামায়ে কেরাম ঐকমত পোষণ করেছেন যে পৃথিবীতে আল কোরআনের পর বুখারী শরীফই হল সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। এটি ছাড়াও তিনি বিভিন্ন বিষয়ে আরও অনেক গ্রন্থ রচনা করেছেন। জ্ঞান সাধনায় ত্যাগ ও কষ্ট স্বীকার করলে যে স্মরণীয় ও বরণীয় হওয়া যায়, ইমাম বুখারী তার উজ্জ্বল দৃষ্টান্ত। বোখারা ত্যাগ। ইমাম বুখারী দীর্ঘ সাধনা শেষে বোখারায় এলে তৎকালীন বাদশাহ খালিদ ইবনে আহমেদের সাথে বিরোধ সৃষ্টি হয়। বাদশাহ ইমাম বুখারীর ইলমে হাদিসের গভীর জ্ঞানের কথা শুনে তার কাছ থেকে হাদিস শোনার জন্য তাকে রাজ দরবারে ডেকে পাঠালেন। ইমাম বুখারী বললেন, আমি হাদিসকে রাজ দরবারে নিয়ে অপমান করতে চাই না। তার প্রয়োজন হলে সে আমার ঘরে বা মসজিদে আসুক। অতঃপর বাদশাহ তাকে বুখারা ত্যাগে বাধ্য করলে তিনি সমরকন্দে চলে যান। স্মৃতিশক্তি। ইমাম বুখারী ছিলেন অগাধ স্মৃতিশক্তির অধিকারী। তিনি যা দেখতেন বা শুনতেন তা তার মনে থাকত। তার বয়স যখন ১১, তখন দাখিলী নামক এক মুহাদ্দিস তার সামনে হাদিস বর্ণনায় ভুল করলে তিনি তা শুদ্ধ করে দেন। উপস্থিত সবাই ইমাম বুখারীর মেধা দেখে আশ্চর্যান্বিত হলেন। সমরকন্দের প্রসিদ্ধ ৪০০ হাদিস বিশারদ তার হাদিস মুখস্থের পরীক্ষা নেন। তিনি তাতে অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হলে সবাই তাকে সে জামানার শ্রেষ্ঠ হাদিস বিশারদ হিসাবে স্বীকৃতি দেন। বর্ণিত আছে যে তার ৯০,০০০-এরও উপরে ছাত্র ছিল, যারা তার কাছে হাদিস শিখেছেন। যারা জ্ঞানার্জন ও জ্ঞান বিতরণের শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায়, ইমাম বুখারী তাদের জন্য এক অনুসরণীয় আদর্শ। পাঠ ১২। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ৮০ হিজরি ৬৯৯ খ্রিস্টাব্দে ইরাকের কুফা নগরীতে জন্মগ্রহণ করেন। তার নাম সুনাম। তার নাম নুমান, উপনাম আবু হানিফা। তার উপাধি হল ইমাম আজম, বড় ইমাম। পিতার নাম সাবিত। তিনি একজন তাবেয়ী ছিলেন। জ্ঞান সাধনা। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী। প্রাথমিক জীবনে তিনি ব্যবসায় মনোনিবেশ করতে চাইলেন, কিন্তু কুফা নগরীর তৎকালীন আলেম উলামার পরামর্শে তিনি জ্ঞানার্জনে মনোনিবেশ করেন। ১৭ বছর বয়স থেকে জ্ঞান সাধনা আরম্ভ করলেও তিনি অতি অল্প দিনের মধ্যে হাদিস, তাফসীর, ফিকহ ইত্যাদি বিষয়ে গভীর পাণ্ডিত্য অর্জন করেন। তিনি তার শিক্ষক হযরত হাম্মাদ রাদিয়াল্লাহু তাআলা এর নিকট একাধারে ১০ বছর ফিকহ বিষয়ের জ্ঞানার্জন করেন। এতে বোঝা যায় জ্ঞানার্জনের নির্দিষ্ট কোনো বয়স নেই। কঠিন সাধনা থাকলে যে কোনো সময় জ্ঞানার্জন করা সম্ভব। ফিকহ শাস্ত্রে অবদান। তিনি ফিকহ শাস্ত্রের উদ্ভাবক ছিলেন। তিনি তার ৪০ জন ছাত্রের সমন্বয়ে ফিকহ সম্পাদনা বোর্ড গঠন করেন। এই বোর্ড দীর্ঘ ২২ বছর কঠোর সাধনা করে ফিকহকে একটি পূর্ণাঙ্গ শাস্ত্র হিসাবে রূপ দান করেন। পরবর্তীতে তিনি বোর্ডের ৪০ জন সদস্য হতে ১০ জনকে নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করেন। ফিকহ শাস্ত্র প্রচার ও প্রসারের ক্ষেত্রে এই বোর্ডের অবদান সবচেয়ে বেশি।
কোনো মাসওয়ালা সমস্যা এলেই এই বোর্ড তা নিয়ে গবেষণা করত এবং কোরআন ও হাদিসের আলোকে গবেষণা করে ফতোয়া সমাধান দিত। এভাবে কুতুবে হানাফিয়াতে হানাফি মাযহাবের কিতাবসমূহ গবেষণা করে ফতোয়া ৮৩,০০০ মাসওয়ালা ও সমাধান লিপিবদ্ধ করা হয়। তিনি হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা। পারস্পরিক আলোচনার মাধ্যমে কঠিন বস্তু যে সহজ করা যায়, ইমাম আবু হানিফার ফিকাহ বোর্ড এর প্রমাণ। হাদিস শাস্ত্রে অবদান। ফিকাহ শাস্ত্রে সর্বাধিক অবদান থাকার কারণে হাদিস শাস্ত্রে তার অবদান তুলনামূলকভাবে কম মনে হয়। হাদিস শাস্ত্রে তিনি মুসনাদে ইমাম আবু হানিফা নামে একটি গ্রন্থ সংকলন করেন, যাতে ৫০০ হাদিস রয়েছে। গুণাবলী। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ আলেম, আবিদ ও বুদ্ধিমান। ইমাম আবু হানিফা এর ছাত্র ইয়াজিদ ইবনে হারুন বলেন, আমি হাজার হাজার জ্ঞানী দেখেছি, তাদের বক্তব্য শুনেছি। তাদের মধ্যে ৫ জনের মতো জ্ঞানী, খোদাভীরু ও ইলমে ফিকাহ এই পারদর্শী আম, এ পারদর্শী কাউকে দেখিনি। তাদের মধ্যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন অন্যতম। ইমাম শাফেঈ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানুষ ফিকাহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা এর মুখাপেক্ষী। ইমাম বুখারীর প্রিয় শিক্ষক হযরত মক্কি ইবনে ইব্রাহিম বলেন, ইমাম আবু হানিফা তার কথা ও কাজে সত্যনিষ্ঠ ছিলেন। তিনি এত বেশি ইবাদত করতেন যা চিন্তা করাও কঠিন। তিনি একাধারে ৩০ বছর রোজা রেখেছেন, ৪০ বছর যাবৎ রাতে ঘুমাননি। তিনি প্রতি রমজানে ৬১ বার কোরআন মজিদ খতম করতেন। তিনি মোট ৫৫ বার হজ করেন। তিনি এতই আল্লাহভীরু ছিলেন যে কুফায় ছাগল চুরির কথা শোনার পর তিনি ৭ বছর যাবৎ বাজার থেকে ছাগলের গোশত ক্রয় করেননি, এ ভয়ে যে এটি চুরিকৃত ওই ছাগলের গোশত হতে পারে। তিনি বিনা পয়সায় জ্ঞান বিতরণ করতেন, কাপড় ব্যবসা করে জীবনযাপন করতেন। একদা কুফায় তিনি এক লোকের জানাজা করতে গেলেন। মাঠে প্রচণ্ড রোদ। সকলে বলল, দয়া করে আপনি ওই বৃক্ষের ছায়াতলে দাঁড়ান। তিনি জিজ্ঞাসা করলেন, বৃক্ষটি কার? বলা হলো, এটি আপনার অমুক ছাত্রের বাবার। তিনি বললেন, আমি ওই বৃক্ষের ছায়ায় যাব না, কেননা ওই ছাত্র মনে করতে পারে যে আমি তাকে শিক্ষা দেওয়ার বিনিময়ে তার বাবার বৃক্ষের ছায়াতলে দাঁড়িয়েছি। আদর্শ শিক্ষকের এক মহান দৃষ্টান্ত এটি। বিচারকের দায়িত্ব পালনে অনীহা। তৎকালীন বাগদাদের খলিফা আল মানসুর ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলাকে প্রধান বিচারপতির দায়িত্ব নিতে প্রস্তাব দিলেন। তিনি তা গ্রহণ করেননি, ফলে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়। বলা হয় যে এই মহান মনীষী ১৫০ হিজরি ৭৬৭ খ্রিস্টাব্দে খলিফার নির্দেশে প্রয়োগকৃত বিষক্রিয়ার প্রভাবে ইন্তেকাল করেন। সরকার কর্তৃক দেওয়া সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করে ইমাম আবু হানিফা নৈতিক ও দ্বীনি ইলমের মর্যাদা সমুন্নত রেখেছেন। আমরাও জ্ঞান চর্চায় ও নৈতিক মূল্যবোধ সংরক্ষণে সচেষ্ট থাকব। পাঠ ১২। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হামিদ মুহাম্মদ আল গাজ্জালী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক ও ইসলামী চিন্তাবিদ। তিনি ৪৫০ হিজরি ১০৫৮ খ্রিস্টাব্দে তুস নগরে জন্মগ্রহণ করেন। তার নাম মুহাম্মদ, উপনাম আবু হামিদ, পিতার নাম মুহাম্মদ আত-তুসি। তিনি ধর্মীয় ও নৈতিক শিক্ষা অর্জনের পাশাপাশি সুফিবাদের উপরে গুরুত্ব প্রদান করতেন। মানুষের আধ্যাত্মিক ও আত্মিক উন্নতির জন্য নৈতিক শিক্ষা যে কতখানি আবশ্যক তা তিনি তার লেখনীতে তুলে ধরেন। তিনি ইসলামী দর্শন ও সুফিবাদকে সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি বিভিন্ন বিষয়ে অনেক মৌলিক গ্রন্থ রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য ইহইয়াই উলুমিদ
দিন, ধর্মীয় বিজ্ঞানের পূর্ণ জীবন, প্রমাণ্য ও যুক্তিপূর্ণ দলিলের মাধ্যমে তিনি ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা করেন। ইসলামী দর্শন ও শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে হুজ্জাতুল ইসলাম, ইসলামের দলিল নামে অবহিত করা হয়। তিনি 1111 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। যারা আধ্যাত্মিক ও আত্মিক উন্নতি করতে চান, ইমাম গাজ্জালি তাদের জন্য আদর্শ। ইবনে জারির আত-তাবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম মুহাম্মদ, উপনাম আবু জাফর, পিতার নাম জারির। তিনি 839 খ্রিস্টাব্দে তাবারিকিস্তানে নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার 7 বছর বয়সে তিনি পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেন। তিনি একজন প্রখ্যাত মুফাসসির, আরব ঐতিহাসিক ও ইমাম ছিলেন। তিনি পবিত্র কোরআনের বিশুদ্ধ তাফসির ব্যাখ্যা করেন। ইতিহাস বিষয়েও তিনি একটি গ্রন্থ রচনা করেন। তার তাফসির গ্রন্থটির নাম জামিউল বায়ান আন তাবিলি আইল কুরআন, আর ইতিহাস গ্রন্থটির নাম তারিখ আর রসুল ওয়াল মুলুক। তাফসির ও ইতিহাস বিষয়ে তার এই গ্রন্থ দুটি প্রসিদ্ধ ও বিশুদ্ধ। তিনি তার তাফসির গ্রন্থে পবিত্র কোরআনের তাফসির প্রণয়নে অগাধ পাণ্ডিত্য ও সূক্ষ্ম বিশ্লেষণ শক্তির পরিচয় দেন। তিনি তাফসির সম্পর্কীয় প্রচুর হাদিস সংগ্রহ করেন এবং হাদিসের আলোকে পবিত্র কোরআনের তাফসির প্রণয়ন করেন। এ কারণে তার তাফসির গ্রন্থটি অত্যন্ত নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য। পাশ্চাত্য পণ্ডিতদের নিকট ঐতিহাসিক এবং সমালোচনামূলক গবেষণার জন্য এই তাফসির গ্রন্থটি বিশেষভাবে সমাদৃত। এভাবে তিনি ইতিহাস গ্রন্থে ধর্মীয় নীতি ও আইন সম্পর্কীয় বিষয়ে বহু বিবরণ উপস্থাপন করেন। তিনি 923 খ্রিস্টাব্দ বাগদাদে ইন্তেকাল করেন। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় মুসলমানদের অবদান। শুধু সাধারণ শিক্ষাই নয়, শিক্ষা, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায়ও মুসলমানগণ সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। এ প্রচেষ্টা ও অবদানের উপরে ভিত্তি করে মুসলমানগণ একসময় সারা বিশ্বে নেতৃত্ব দিয়েছিলেন। আধুনিক যুগের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির অনেক শাখা মুসলমানদের জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিরই ফসল। এ সকল মুসলিম মনীষীর মধ্যে কয়েকজন সম্পর্কে নিম্নে উল্লেখ করা হলো। পাঠ 13, চিকিৎসাশাস্ত্র। চিকিৎসাশাস্ত্রে মুসলমানদের অবদান অবিস্মরণীয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের উন্নতির মূলে রয়েছে মুসলমানদের অবদান। যাদের অবদানের কারণে চিকিৎসাশাস্ত্র উন্নতির শিখরে পৌঁছেছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু বকর আল রাজি, আল বিরুনি, ইবনে সিনা, ইবনে রুশদ প্রমুখ। আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, তার নাম মুহাম্মদ, উপনাম আবু বকর, পিতার নাম জাকারিয়া। তিনি আল রাজি নামে পরিচিত। তিনি 865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানী ও শল্য চিকিৎসাবিদ ছিলেন। দীর্ঘদিন তিনি জুন্দের শাহপুর ও বাগদাদে সরকারি চিকিৎসালয়ে অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন। তৎকালীন তার সুনাম ও সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে পশ্চিম এশিয়া ও পূর্ব ইউরোপ থেকে অনেক রোগী তার নিকট আসতেন। শল্য চিকিৎসায় আল রাজি ছিলেন তৎকালের শ্রেষ্ঠ ব্যক্তি। তার অস্ত্রোপচার পদ্ধতি ছিল গ্রিকদের থেকেও উন্নত। তিনি মোট 2 শতাধিক গ্রন্থ রচনা করেন। তৎমধ্যে শতাধিক হল চিকিৎসা বিষয়ক। তিনি বসন্ত হাম রোগের উপরে আল জুদাইরি ওয়াল হাসবাহ নামক একখানি গ্রন্থ রচনা করেন। এর মৌলিকত্ব দেখে চিকিৎসা বিজ্ঞানের লোকেরা খুব আশ্চর্যান্বিত হয়েছিলেন। তার আরেকটি গ্রন্থের নাম হলো আল মানসুরি। এটি 10 খণ্ডে রচিত। এই গ্রন্থ দুটি আল রাজিকে চিকিৎসা শাস্ত্রে অমর করে রেখেছে। তিনি হাম শিশু চিকিৎসা, নিউরোসাইকিয়াট্রিক ইত্যাদি চিকিৎসা সম্পর্কে নতুন মতবাদ প্রবর্তন করেন। আল মনসুরি গ্রন্থে তিনি অ্যাটাটমি, ফিজিওলজি ও
ঔষধ, স্বাস্থ্য রক্ষা বিধি, চর্মরোগ ও প্রসাধন দ্রব্য, শল্য চিকিৎসা, বিষ, জ্বর ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন। তিনি 925 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আল বিরুনি বুরহানুল হক আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, সংক্ষেপে আল বিরুনি বিরুনি নামে পরিচিত, 973 খ্রিস্টাব্দে খাওয়ারিজমের নিকটবর্তী আল বিরুন নামক স্থানে জন্মগ্রহণ করেন। আল বিরুনি ছিলেন মধ্যযুগীয় শ্রেষ্ঠ মুসলিম পণ্ডিত, মহাজ্ঞানী ও নিষ্ঠাবান গবেষক। তিনি অত্যন্ত মৌলিক ও গভীর চিন্তাধারার অধিকারী বড় দার্শনিক ছিলেন। গণিত, জ্যোতিষশাস্ত্র, পদার্থ, রসায়ন ও প্রাকৃতিক বিজ্ঞানে তিনি পারদর্শী ছিলেন। এছাড়া তিনি প্রসিদ্ধ ভূগোলবিদ, ঐতিহাসিক পঞ্জিকাবিদ, চিকিৎসা বিজ্ঞানী, ভাষাতত্ত্ববিদ ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক ছিলেন। স্বাধীন চিন্তা, মুক্ত বুদ্ধি, সাহসিকতা, নির্ভীক সমালোচনা ও সঠিক মতামতের জন্য তিনি যুগশ্রেষ্ঠ মনীষী হিসাবে স্বীকৃতি লাভ করেন। তিনি আল উসনাদ মহামান্য শিক্ষক মহামান্য শিক্ষক নামে খ্যাতি অর্জন করেন। তিনি ভূগোলের অক্ষরেখার পরিমাপ নির্ণয় করেন। তার লিখিত অনেক গ্রন্থ রয়েছে, তৎমধ্যে আল আসারুল বাকিয়াহ আনিল কুরুনিল খালিয়াহ গ্রন্থটি প্রসিদ্ধ। এই গ্রন্থে তিনি বর্ষপঞ্জি, গণিত, ভূগোল, আবহাওয়া বিজ্ঞান ও চিকিৎসা সহ নানা বিষয়ে বর্ণনা করেন। তিনি প্রথম প্রমাণ করলেন যে পৃথিবীর গোলাকার মানচিত্র তার রচিত। তিনি 1048 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইবনে সিনা, তার পুরো নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। তিনি বুখারার নিকটবর্তী আফসানা নামক গ্রামে 980 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 10 বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেন। তিনি দার্শনিক, চিকিৎসক, গণিততত্ত্ব, জ্যোতিষবিদ এবং মুসলিম জগতের একজন বিখ্যাত বিজ্ঞানী ও সর্ববিদ্যায় পারদর্শী ছিলেন। চিকিৎসায় তার অসাধারণ অবদানের জন্য তাকে আধুনিক চিকিৎসাশাস্ত্র ও চিকিৎসা প্রণালী এবং শল্য চিকিৎসার দিশারি মনে করা হয়। তার রচিত অসংখ্য গ্রন্থ রয়েছে, তবে চিকিৎসাশাস্ত্রে আল কানুন ফিত তিরব একটি অমর গ্রন্থ। ডক্টর ওসলার এই গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেন। চিকিৎসাশাস্ত্রে এর সম পর্যায়ের কোনো গ্রন্থ আজও দেখা যায় না। আধুনিক বিশ্বেও তার গ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুবাদ করে চিকিৎসা বিজ্ঞানে পাঠদান করা হচ্ছে। চিকিৎসা সম্বন্ধীয় যাবতীয় তথ্যের আশ্চর্য রকম সমাধান থাকার কারণে গ্রন্থটিকে চিকিৎসাশাস্ত্রের বৃহৎ সংগ্রহ বলা চলে। তিনি 1037 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইবনে রুশদ, তার পুরো নাম আবু ওয়ালিদ মুহাম্মদ ইবনে আহমদ ইবনে রুশদ। তিনি স্পেনের কর্ডোভায় জন্মগ্রহণ করেন। মধ্যযুগে মুসলিমদের মধ্যে যারা জ্ঞান বিজ্ঞানে বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, তিনি তাদের একজন। এই ক্ষণজন্মা পুরুষ শুধু এক বিষয়েই জ্ঞানী ছিলেন না, তিনি জ্ঞানের সকল শাখায় বিচরণ করেছেন। দর্শন, পদার্থ, রসায়ন, জ্যোতিষবিদ্যা ও চিকিৎসাশাস্ত্র এ সকল শাখায় তার সমান বিচরণ ছিল। তিনি অ্যারিস্টটলের গ্রন্থসমূহ আরবিতে অনুবাদ করার পাশাপাশি নিজেও অসংখ্য গ্রন্থ রচনা করেন। তৎমধ্যে উল্লেখযোগ্য হল আল জামি। এই গ্রন্থে তিনি জ্যোতিষবিদ্যা, দর্শন ও চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরেন। তার রচিত গ্রন্থসমূহ ল্যাটিন ও হিব্রু ভাষায় অনুবাদ করা হয়। চিকিৎসাশাস্ত্রে তার লেখা গ্রন্থের নাম হল কুল্লিয়াত। এটি
বিভিন্ন ভাষায় অনুদিত হয়ে চিকিৎসা বিজ্ঞানী সমাদৃত হয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান মধ্যযুগের মুসলমানদের চিকিৎসা বিজ্ঞানের কাছে অনেক ঋণী। মুসলমানদের ওই অবদান না থাকলে আজকে চিকিৎসা বিজ্ঞান এতদূর আসতে পারত না। আমরাও চিকিৎসা শাস্ত্র নিয়ে গভীর অধ্যয়ন করে চিকিৎসা বিজ্ঞানকে সহজতর করে তুলব। পাঠ ১৪ রসায়ন শাস্ত্র। বিজ্ঞানের বিভিন্ন শাখায় ন্যায় রসায়ন শাস্ত্রেও মুসলমানদের অবদান অনেক। আল-কেমি রসায়ন শাস্ত্রে মুসলিম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান আল-কান্দি, জুন্নুন মিশরি, ইবনে আব্দুল মালিক আল-কাশি বিশেষ অবদান রাখেন। তাদের নিরলস পরিশ্রম ও অকৃত্রিম অবদানের ফলে রসায়ন শাস্ত্র আজ উন্নতির উচ্চ শিখরে পৌঁছেছে। জাবির ইবনে হাইয়ান। আবু আবদুল্লাহ জাবির ইবনে হাইয়ান দক্ষিণ আরবের আউস বংশে ৭২২ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতা হাইয়ানও একজন চিকিৎসক ছিলেন। গণিত শাস্ত্রে শিক্ষা লাভ শেষে তিনি চিকিৎসা শাস্ত্রেও শিক্ষা গ্রহণ করেন। তিনি কুফায় চিকিৎসা জীবন শুরু করলেও তার মধ্যে তিনি রসায়ন শাস্ত্রেও উচ্চতর জ্ঞান অর্জন করেন। তিনি কুফায় একটি বিজ্ঞানাগার প্রতিষ্ঠা করে মৃত পর্যন্ত ৮০৪ খ্রিস্টাব্দ সেখানেই গবেষণারত ছিলেন। রসায়নকে তিনি সর্বপ্রথম বিজ্ঞানের একটি স্বয়ংসম্পূর্ণ শাখা হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন। রসায়ন ও বিজ্ঞানের কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথা পরিস্রবণ, দ্রবণ, ভস্মীকরণ, বাম্পীকরণ, গলানো প্রভৃতি তারই আবিষ্কার। তিনি তার গ্রন্থে ধাতুর শোধন, তরলীকরণ, বাম্পীকরণ, ইস্পাত তৈরির প্রক্রিয়া, লোহার মরিচা রোধন, বার্নিশ ও চুলের কলপ, লেখার কালি ও কাঁচ ইত্যাদি দ্রব্য প্রস্তুতের প্রণালী ও বিধি সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেন। জাবির ইবনে হাইয়ান রসায়ন শাস্ত্রের পরিপূর্ণতা দান করেছেন বিধায় তাকে এই শাস্ত্রের জনক বলা হয়। তিনি ৮১৫ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আল-কান্দি। আবু ইয়াকুব ইবনে ইসহাক আল-কিন্দি ৮০১ খ্রিস্টাব্দ কুফায় জন্মগ্রহণ করেন। তার পিতা ইসহাক খলিফা মামুনের শাসনামলে কুফার গভর্নর ছিলেন। তিনি অ্যারিস্টটলের ধর্মতত্ত্ব আরবিতে অনুবাদ করেন। খলিফা মামুনের সময়ে জ্যোতিষবিদ, রসায়নবিদ, চিকিৎসক ও দার্শনিক হিসাবে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আল-কিন্দি ছড়িয়ে পড়েন। আল-কিন্দি নিউ প্লেটোনিজমের উদ্ভাবক ছিলেন। তিনি সর্বপ্রথম প্লেটো ও অ্যারিস্টটলের মতবাদ সমন্বয় করার চেষ্টা করেন। তিনি অনধিক ৩৬৫টি গ্রন্থ রচনা করে জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেন। তার মতে গণিত ছাড়া দর্শনশাস্ত্র অসম্ভব। দর্শন ছাড়াও তিনি চিকিৎসাশাস্ত্র, জ্যোতিষবিদ্যা, রসায়ন, গণিত ও সঙ্গীত বিষয়ে বহু গ্রন্থ রচনা করেন। তিনি মাতৃভাষা আরবি ছাড়াও পাহলবি, সংস্কৃত, গ্রিক ও সিরীয় ভাষার সুপণ্ডিত ছিলেন। তিনি ৮৭৪ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। জুন্নুন মিসরি। তার নাম সাওবান, পিতার নাম ইব্রাহিম। তিনি জুন্নুন মিসরি নামে পরিচিত। তিনি মিশরের আখমিম নামক স্থানে ৭৯৬ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি সুফি হিসাবে প্রসিদ্ধ হলেও আরবি মুসলিম বিজ্ঞানীদের মধ্যে রসায়ন শাস্ত্রের উপরে যারা প্রথম দিকে গবেষণা করেন তাদের অন্যতম। তিনি রসায়ন শাস্ত্রের বিভিন্ন উপকরণ নিয়ে গবেষণা ও লেখালেখি করেন। তার লেখায় সোনা, রূপা সহ বিভিন্ন খনিজ পদার্থের বর্ণনা পাওয়া যায়। তিনি মিশরীয় সাংকেতিক বর্ণের মর্মার্থ বুঝতেন। তিনি মিশরের আল জিজা নামক স্থানে ৮৫৯ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ইবনে আব্দুল
মালিক আল কাসি। তার নাম আবুল হাকিম মোহাম্মদ ইবনে আব্দুল মালিক আল খারেজেমি আল কাসি। তিনি একাদশ শতাব্দীতে বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদে অবস্থান করতেন। তার লেখা আইনুস সানা ওয়া আইওয়ানুস সানা এই গ্রন্থটি রসায়নশাস্ত্রে মূল্যবান একটি সংযোজন। তিনি এই গ্রন্থে রসায়নের প্রত্যেক প্রয়োজনীয় শাখার সরল ও সহজ পন্থা সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন। যে সকল বস্তু সাদা এবং যে সকল বস্তু লাল, এদের ব্যবহার ও পার্থক্য বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ভূগোল শাস্ত্র। অজানাকে জানার আকাঙ্ক্ষা এবং বিস্তৃত এলাকার লোকদের কেবলা নির্ধারণ সহ নানা প্রয়োজনে মানচিত্রের খুব প্রয়োজন দেখা দেয়। ইসলাম প্রচারক ও বণিকগণের জন্য দেশ দেশান্তর ভ্রমণ করার তাগিদে ভূগোলের জ্ঞান অর্জনের খুব প্রয়োজন হয়। এই প্রয়োজন মেটানোর জন্য আল মোকাদ্দাসি আল মাসুদি, ইয়াকুত ইবনে আবদুল্লাহ ও ইবনে খালদুন সহ অনেক মুসলিম মনীষী ভূগোল শাস্ত্রে অসামান্য অবদান রাখেন। আল মুকাদ্দাসি, তার নাম মোহাম্মদ, পিতার নাম আহমদ। তিনি 946 খ্রিস্টাব্দে বাইতুল মুকাদ্দাস এলাকায় জন্মগ্রহণ করেন, তাই আল মুকাদ্দাসি নামে পরিচিত। তিনি একজন বিখ্যাত পরিব্রাজক ও ভূগোলবিদ ছিলেন। তিনি স্পেন, ভারতবর্ষ ও সিজিস্তান ব্যতীত সমগ্র মুসলিম বিশ্ব ভ্রমণ করেন। দীর্ঘ 20 বছরের ভ্রমণ অভিজ্ঞতার আলোকে তিনি 985 পৃষ্ঠার একটি গ্রন্থ রচনা করেন। তার গ্রন্থের নাম হল আহসানুত তাকাসিম ফি মারিফাতুল আকালিম। এই মনীষী 1000 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। আল মাসুদি, তার নাম আবুল হাসান আলী বিন হুসাইন আল মাসুদি। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে পরিব্রাজন, ইতিহাসবিদ ও ভূগোলবিদ ছিলেন। তিনি তার ঐতিহাসিক ভূগোল বিশ্বকোষ-এ তার ভ্রমণ সমূহের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি পৃথিবীর মানচিত্র অঙ্কন করেন, পৃথিবীর আকার, আয়তন, গতি ও প্রধান প্রধান বিভাগগুলোর বিবরণ দেন। ভারত মহাসাগর, পারস্য সাগর, আরব সাগরের ঝড়ের অবস্থার কথা তিনি উল্লেখ করেন। 955 খ্রিস্টাব্দে তিনি ভূকম্পন বিষয়ে একটি প্রবন্ধ লিখেন। তিনি 957 খ্রিস্টাব্দে মিশরে ইন্তেকাল করেন। ইয়াকুত ইবনে আবদুল্লাহ আল হামাবি পারস্যে জন্মগ্রহণ করেন। তার মুজামুল বুলদান নামক গ্রন্থখানি ভূগোল শাস্ত্রের এক প্রমাণ্য গ্রন্থ। এতে তিনি প্রত্যেক স্থানের ঐতিহাসিক, জাতিতাত্ত্বিক ও প্রাকৃতিক বিষয়ের বিবরণ দিয়েছেন। ঐতিহাসিক ব্যক্তিদের পরিচয় ও ঘটনাসমূহ উল্লেখ করেছেন। তিনি 1228 খ্রিস্টাব্দে বাগদাদে ইন্তেকাল করেন। ইবনে খালদুন, তার নাম আব্দুর রহমান, পিতার নাম মুহাম্মদ। তিনি ইবনে খালদুন নামে পরিচিত। তিনি 1332 খ্রিস্টাব্দ নিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন। তার বিশ্বজোড়া খ্যাতিমূলে ছিল তার ভূগোল বিষয়ক গ্রন্থ কিতাব আল ইবার ওয়া দিওয়ান আল মুবতাদা ওয়াল খাবার ফি আইয়াম আল আরাব ওয়াল আজম ওয়া বারবার। এটি সংক্ষেপে আল মুকাদ্দিমা নামে পরিচিত। এই গ্রন্থে ভূগোল বিষয়ে তিনি যেসব তত্ত্ব ও তথ্যের অবতারণা করেছেন তা তাকে ভূগোল শাস্ত্রে অমরত্ব দান করেছে। তিনি 1406 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। গণিত শাস্ত্র। গণিতকে বিজ্ঞানের মূল বলা হয়ে থাকে। এই গণিত শাস্ত্র আবিষ্কারের অগ্রগতি ও উন্নতির উৎকর্ষ সাধনে মুসলমানদের অবদান অনস্বীকার্য, অবিস্মরণীয়। আল খাওয়ারেজমি, ইবনে হায়াম, উমর খৈয়াম ও নাসিরুদ্দিন তুসি সহ অনেক মুসলিম মনীষী এই শাস্ত্রে প্রসিদ্ধ লাভ করেন। মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারেজমি, তার নাম মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারেমি,
780 খ্রিস্টাব্দে খাওয়ারেজম নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি গণিতশাস্ত্রের সর্বাধিক প্রসিদ্ধ ব্যক্তি। তাকে গণিতশাস্ত্রের জনক বলা হয়। বীজগণিতের আবিষ্কারক হলেন তিনি। এই বিষয়ে তার রচিত হিসাব আল জাবর ওয়াল মুকাবালাহ গ্রন্থের নামানুসারে এই শাস্ত্রকে পরবর্তীকালে ইউরোপীয়রা আলজেব্রা নামকরণ করেন। তিনি এই গ্রন্থে 8 শতাধিক উদাহরণ সন্নিবেশিত করেন। সমীকরণের সমাধান করার 6টি নিয়ম তিনি আবিষ্কার করেন। এটি দ্বাদশ শতাব্দীতে ল্যাটিন ভাষায় অনূদিত হয়ে ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পঠিত হতো। কিতাবুল হিসাব আল আদাদ আল হিন্দি তার পাটিগণিত বিষয়ক গ্রন্থ। তার গণিতশাস্ত্র দ্বারা ওমর খৈয়াম, লিওনার্দো ফিরোনাসি এবং মাস্টার জ্যাকবক্স সহ আরও অনেকেই প্রভাবান্বিত হয়েছেন। তিনি 850 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। হাসান ইবনে হাইয়াম একজন চক্ষু বিজ্ঞানী ছিলেন। তিনি 965 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। দর্শন, জ্যোতিষবিদ্যা, চিকিৎসাশাস্ত্র, গণিত প্রভৃতি বিষয়ে তিনি শতাধিক গ্রন্থ রচনা করেন। চক্ষু বিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ কিতাবুল মানাজির নামে ইতিহাসে অমর করে রেখেছে। মধ্যযুগে আলোক বিজ্ঞানের এটি একমাত্র গ্রন্থ ছিল। গবেষক রোজার বেকন, নিউলার্দো, কেপলার প্রমুখ এই গ্রন্থের উপরে নির্ভর করেই তাদের গবেষণা করেন। তিনি দৃষ্টিশক্তির প্রতিসরণ ও প্রতিফলন বিষয়ে গ্রিকদের ভুল ধারণা খণ্ডন করেন। তিনি প্রমাণ করে দেখিয়েছেন যে বাহ্য পদার্থ থেকেই আমাদের চোখে আলোক রশ্মি প্রতিফলিত হয়। চোখ থেকে বের হওয়া আলো বাহ্য পদার্থকে দৃষ্টিগোচর করায় না। তিনি ম্যাগনিফাইং গ্লাস আবিষ্কার করেন। আধুনিককালের বিজ্ঞানীরা গতি বিজ্ঞানকে তাদের আবিষ্কার বলে দাবি করলেও ইবনে হায়সাম এ বিষয়ে বহু পূর্বে বিস্তারিত বর্ণনা করেছিলেন। বায়ুমণ্ডলের ওজন, চাপ এবং তাপের কারণে জড় পদার্থের ওজনেও তারতম্য ঘটে। মাধ্যাকর্ষণ বিষয়ে তিনি তার গ্রন্থসমূহে বর্ণনা করেছেন। স্যার আইজ্যাক নিউটনকে 1642 থেকে 1717 খ্রিস্টাব্দ মাধ্যাকর্ষণ সম্পর্কিত শক্তির আবিষ্কারক মনে করা হলেও ইবনে হাইয়াম এ বিষয়ে প্রথম ধারণা দিয়েছিলেন বলে মনে করা হয়। তিনি 1044 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। ওমর খৈয়াম তার নাম ওমর ইবনে ইব্রাহিম আল খৈয়াম, সংক্ষেপে ওমর খৈয়াম। 1048 খ্রিস্টাব্দে পারস্যে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম শ্রেণীর গণিতবিদ। তার কিতাবুল জিবার ওয়াল মোকাবালা গণিতশাস্ত্রের একখানি অমর গ্রন্থ। ঘন সমীকরণ এবং অন্যান্য উন্নত শ্রেণীর সমীকরণের পদ্ধতির বিশ্লেষণ এবং সংজ্ঞানুসারে এগুলোকে শ্রেণীভুক্ত করে ওমর খৈয়াম বীজগণিতের অসাধারণ অগ্রগতি সাধন করেন। এ ব্যাপারে তিনি গ্রিকদের থেকেও বেশি পারদর্শিতা দেখিয়েছেন। পাটিগণিত ও জ্যোতির্বিজ্ঞানের উপরও তিনি বহু গ্রন্থ রচনা করেন। তিনি 1122 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। নাসির উদ্দিন তুসি মোহাম্মদ নাসির উদ্দিন তুসি 1201 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জ্যামিতি, ত্রিকোণমিতি ও জ্যোতিষবিজ্ঞান সম্পর্কে মোট 16টি গ্রন্থ রচনা করেন। তিনি ত্রিকোণমিতিতে জ্যোতিষবিজ্ঞান হতে পৃথক করে সমতল এবং গোলাকৃত ত্রিকোণমিতি সম্পর্কে বর্ণনা করেন। গণিতশাস্ত্র বিষয়ে পরিণত তার গ্রন্থগুলোর মধ্যে মোতাওয়াসিতাত বাইনাল হান্দাসা ওয়াল হাইয়া, জামিউল হিসাব, বিত তাখতে ওয়াত্তরাব, কাওয়ায়েদুল হান্দাসা, তাহরিরুল উসুল অন্যতম। তিনি 1274 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।
আমরা এসব মুসলিম মনীষীর ন্যায় জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদান রাখার চেষ্টা করব, সেই অনুযায়ী জীবন গড়ব এবং দেশ ও জাতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাব। ধন্যবাদ। শুনছিলেন ইসলাম ও নৈতিক শিক্ষার শেষ অধ্যায়, আদর্শ জীবন চরিত্র। আম আজ আমাদের এই ভিডিওতেই ইসলাম ও নৈতিক শিক্ষা নবম ও দশম শ্রেণীর যে বইটি পড়ছিলাম, এটি শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন এবং সুন্নাহের আলোকে জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আবারও নতুন কোনো বই নিয়ে হাজির হয়ে যাব, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি